এই খবরটা যদি রাত্রিবেলা না করে শুই তাহলে সত্যি বলছি মানে ঠিক মন খুশি হবে না আর কি। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন ওরা কথা বলবো হচ্ছে রেকর্ডের বাদশা না, রেকর্ডের বাপ বলা উচিত। সব কিছুর বাপ, সব কিছুকে গিলে খেলো ভাই মেগাস্টার শাকিব খান। তিনি গিলে খেলেন কাকে? তিনি গিলে খেলেন নিজের রেকর্ড এবং তার সর্বোচ্চ রেকর্ড যেটা বলা যেতে পারে তুফানের রেকর্ড। তুফান কত বক্স অফিস কালেকশন করেছে তুমি বা আমি সবাই জানি। তুফান ডে ওয়ান বক্স অফিসে যে নাম্বারটা জেনারেট করতে পেরেছিল সেই নাম্বারটাকে গিলে খেলো দরদ। ইয়েস, দরদ তার নাম্বারকে বিট করে গেল। তুফান কিন্তু কুরবানি ঈদে একটা রিলিজ ছবি, আর বিগত 5 বছর পরে বাংলাদেশে ঈদ ছাড়া রিলিজ হলো একটা সিনেমা। ভাবা যায় সেই সিনেমা নাকি অলরেডি এরম রেকর্ড করলো ভাই। তুফানের ডে ওয়ান যেটা কুরবানি ঈদ সঙ্গে নিয়ে তৈরি হয়েছিল, সেই ডে ওয়ানের রেকর্ডকে ব্রেক করে দিল। বাপ মেগাস্টারডাম। আমার কমেন্ট সেকশনে লোকে পাগল করে দিচ্ছে যে দাদা দেখো, তুমি জাস্ট দেখো যে মানে তুফানের রেকর্ড ব্রেক করে দিয়েছে। এবার আমরা জানতে পারলাম কোথা থেকে, বিএমআর পেজটা প্রচণ্ড অথেন্টিক একটা পেজ, তো বিএমআর থেকে আমি জানতে পারলাম এবং জেনে না আমার মানে জাস্ট সত্যি কথা বলছি টাকে উঠে গেছে ভাই। আমি সত্যি কথা বলছি, আমি এক্সপেক্টই করিনি যে এত কিছু। ঠিক আছে ভাই, হচ্ছে ভালো ব্যবসা হচ্ছে, সব জায়গায় হচ্ছে, হাউসফুল হচ্ছে। আমি বুঝতেই পারিনি যে এটা কী হচ্ছে, কী করে দিয়েছে এটা। মানে মেগাস্টার শাকিব খান ইজ মানে টেরিফিক, মানে একটা স্যালুট। একে বলে স্টারডাম, ঠিক আছে? তো বারবার বলছি একে বলে স্টারডামের জোরে হিট ভাই। মানে একদিনে ব্লকবাস্টার যাকে বলা যেতে পারে। তুমি ভাবো জাস্ট মানে কী করেছে এটা। হায় ভগবান। জাস্ট 1 ঘন্টা আগে পোস্ট হয়েছে বিএমআর মুভি রিভিউ, বাংলা মুভি রিভিউ এই পেজটা থেকে, এবং সেখানে যে কটা ছবি চলছে তার ভিতরে সবথেকে সর্বোচ্চ কালেকশন তো দরদ আনবে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু দরদ জাস্ট মাল্টিপ্লেক্স থেকে, আবার বলছি জাস্ট মাল্টিপ্লেক্স চেন থেকে দরদ 15th of November ফ্রাইডেতে কালেক্ট করেছে 30.68 লক্ষ টাকা। ইয়েস, মানে 30.68 লক্ষ টাকা। এটা একটা হিউজ কালেকশন ডে ওয়ান দরদ। এই দেখো এখানে প্রত্যেকটা কালেকশানকে করে দেওয়া হয়েছে। এখানে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা থেকে 7,73,300 টাকার কালেকশন হয়েছে। সীমান্ত থেকে 5,50,150 টাকার কালেকশন হয়েছে। স্কাই টাওয়ার থেকে 3,08,700 টাকার কালেকশন হয়েছে। সোনি স্কোয়ার থেকে 4,95,500 টাকার হয়েছে। মিলিটারি থেকে 54,000 টাকার কালেকশন হয়েছে। বালি আর্কেড থেকে 1,41,750 টাকার কালেকশন হয়েছে। লায়ন সিনেমাসের টোটাল সিনেমাস থেকে কালেকশন হয়েছে 4,73,450। সিলভার স্ক্রিন থেকে কালেক্ট হয়েছে 71,000। আর গ্র্যান্ড সিলেট থেকে কালেকশন হয়েছে 1,54,000 এবং মণিহার থেকে কালেকশন হয়েছে 33,300। মমিন থেকে কালেকশন হয়েছে 13,800 এবং অ্যাপ্রক্স গ্রস কালেকশন 30,68,000। বাপরে বাপ, হোয়াট আ মেগাস্টার ক্রেজ। অন্য কোনো ছবি এর ধারে পাশে নেই বন্ধুরা। এই ভেনাম টেনাম রিলিজ করেছে, ধারে পাশে নেই। যাই হোক, এবার যেটা সবথেকে বড় কথা, এই যে হাইয়েস্ট ওপেনিং এখানে লিখে দেওয়া হয়েছে বিএমআরের পক্ষ থেকে বন্ধুরা। এটা পরিষ্কার, এটা একটা অথেন্টিক পেজ। এটা শাকিব খানকে নিয়ে শুধুমাত্র মানে ফ্যান কেটারিং করা পেজ এরকমটা নয়। তো সেখান থেকে জানানো হচ্ছে হাইয়েস্ট ডে ওয়ান মাল্টিপ্লেক্স গ্রসার অফ 2024, সেখানে নাম্বার 1 পজিশনটা হোল্ড করেছে দরদ 30,68,000 টাকার কালেকশন করে। তুফানের রেকর্ড ছিল 29,61,000 টাকার। তুফানের রেকর্ডকে তো বিট করেইছে আমি বললাম। এবার বাংলাদেশ মাল্টিপ্লেক্সে 2024 সালের সবচেয়ে বড় ওপেনিং এখন দরদের নামে। সেই সাথে বছরের 11তম সিনেমা হিসাবে মাল্টিপ্লেক্সে 10 লাখ টাকা তুলল এই চলচ্চিত্রটি। 10 লাখ টাকার অধিক তুলল আর কি, এই আর কি বলা হয়েছে। এবং বাপরে বাপ, রাজকুমারের কালেকশন ছিল 12,09,000 টাকা। তুফান তার ডাবল কালেকশন করে, দরদ তাকেও পিট করে বেরিয়ে গেছে। শাকিব খানকে মানে আটকানো আর কারোর বাপের সাথ নেই ভাই। ও ভাই আর ওর ধরাছোঁয়ার বাইরে চলে গেছে শাকিব খান। এখন কি বলবো, মানে আমি এখান থেকে বলি আমাদের এখানে মানে জাস্ট একটা বলে না ফিয়েস্তা, তোমরা বলো না ফিয়েস্তা, সেই লেভেলে চলে গেছে। ভগবান লেভেলে চলে গেছে ভাই। আমরা তো বলি না যে বক্স অফিসের ভগবান। আমি আমাদের ধর্মে ভগবান বলি, তোমাদের ধর্মে আল্লাহ নিশ্চয়ই বলবে না, তোমরা ফিয়েস্তা বলো। আমি বলি যে সেরকমভাবে আর কি। আমি কোনো ধর্মীয় ভাবাবেগকে আঘাত করতে চাই না। আমি জাস্ট এটাই বলতে চাইছি শাকিব খান কোন জায়গাটায় পৌঁছেছে রে বাবা রে বাবা। মানে
কি করলো বাংলাদেশের, হ্যাঁ একদিনে ব্লকবাস্টার, আমি তো বলবো একদিনে ব্লকবাস্টার। যদি এবার আমি ডে ওয়ান বক্স অফিসটা এখানেই বলে দিচ্ছি, ঠিক আছে, কালকে আর আলাদা করে ভিডিও বানাবো। শাকিব খান কালকে এতই বক্স অফিস কালেকশন দেবে, এতই ব্যবসা করবে, এতই ক্রেজ থাকবে সকাল থেকে, সেগুলো নিয়ে ভিডিও বানাবো। এখন আর মানে এখনই বলে দিচ্ছি, ডে ওয়ান বক্স অফিসে শাকিব খান যদি 30 লাখ টাকা, যদি 1 কোটি টাকার ওপেনিং গিয়ে নিতে পারে, তুফান নিতে পারে, তাহলে তোমরাই বুঝে নাও যে এই ছবিটা কত টাকার ওপেনিং নিয়েছে। বন্ধুরা আমার প্রেডিকশন হচ্ছে এই ছবিটার ডে ওয়ান 1,10,00,000 টাকার ওপরে ওপেনিং নিয়েছে, এবং ইট ইজ বেঙ্গল ইন্ডাস্ট্রি, যে কোনো জায়গা থেকে দেখে নাও, ইট ইজ হাইয়েস্ট ওপেনিং কালেকশন। ইয়েস বন্ধুরা ঠিক শুনছো, হাইয়েস্ট ওপেনিং কালেকশন। এটা ফেনোমেনাল ব্যাপার, এটা জাস্ট আর ক্যান নট বিটেবল জায়গায় চলে গেছে, আর কিছু করার নেই, আর কেউ বিট করতে পারবে না। শাকিব খান একটাই জন্মায় শতাব্দীতে, আর এটাই হবে, মানে হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার। আমি বললাম তো, মানে শাকিব খান আর কোনো নাম নেই, একটা বিরাট বড় ব্র্যান্ডে পরিণত হয়েছে, যার ধারে পাশে দাঁড়ানোর ক্ষমতা কারণ নেই বাংলা ইন্ডাস্ট্রিতে, বাংলা ভাষায়। সত্যি মানে আমি গর্বিত এরকম একটা মেগাস্টার পেয়েছি আমরা বাংলা ভাষায়। বিগেস্ট স্যালুট টু শাকিব খান, কনগ্রাচুলেশন টু এন্টায়ার টিম। একদিনে যদি 1 কোটি টাকার কালেকশন করে, ছবির বাজেট যতটুকু যা শোনা যায় 7 থেকে 8 কোটি টাকা, এবার সেটা তুই ভাবতে পারছো 7-8 দিনেই জাস্ট গন। তারপরে তো ছবি মিনিমাম 2 মাস চলবে, 2 মাস হলে চললে ছবির কালেকশন কী হতে চলেছে, এ কি তুফানের লাইফ টাইম কালেকশনকেও বিট করে দেবে? 60 কোটি টাকার অধিক কি কালেকশন আবার হতে চলেছে? আই ডোন্ট নো, মানে আমি জাস্ট বুঝতে পারছি না কী হচ্ছে এটা। যাই হোক, মানে সাকিবিয়ানদের আজকে ব্যাপক ঘুম হবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।